হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ হলো বুধবার। তো মেয়ে যাবে স্কুলে, তার জন্য সকাল সকাল উঠে সব কিছু শেষ করে তো মেয়েকে এখন রেডি করে নিচ্ছি। তো সকালে তো চাটা খাওয়া এখনও শেষ হয়নি আমাদের। তো যেহেতু মেয়ে 8:30টার সময় স্কুলে চলে যায়, তার জন্য অনেক সকাল উঠে তাকে রেডি করে সব দিতে হয়। তো এটা তো সব যারা যারা ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে তারা তো সবাই বুঝবে, স্কুলে যে অনেক অনেক তাদেরকে খাওয়া দাওয়া স্কুল ড্রেস পরিয়ে সব দিতে হয়। তো এদিকে মেয়ের আমার শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছেন। তো এদিকে আর টিফিন ভরে দিচ্ছি, যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, 2:30-3টা বেজে যায় আস্তে আস্তে, তার জন্য একটু ছিটার পোলাও করে নিচ্ছি সাথে করে। তো তোমাদের আর একটা শেয়ার করে নিচ্ছি, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সকাল সকাল উঠে ভিডিও করা যায় না, তো অনেক ক্ষেত্রে কী হয়, মানে দেরি হয়ে যায়, ভিডিও করবো না, এদিকে কাজ করব তার জন্য। তো যেহেতু ছোটো মেয়ে উঠে যায় তাতে, তার জন্য অনেক তাড়াতাড়ি করতে হয়। তো রাত্রে ঘুমাতে আমাদের 11:30-11টা তো বেজেই যায়। তো একদিন মেয়ে ঘুমাবে, একদিন মেয়ে ঘুমাবে না, রাত্রে তো অনেক যন্ত্রণা করে। তো মাঝে মধ্যে যন্ত্রণা করে, মাঝে মধ্যে যন্ত্রণা করেও না। তো এইভাবেই। তো এদিকে দেখো মেয়ে উঠে গেছে, অনেক আগেই উঠে গিয়েছে। তো বড় মেয়েকে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো এখন স্কুলে যায়নি, ও গাড়ি আসেনি এখন পর্যন্ত। তো এদিকে বাইরে দেখো কুয়াশাও আছে, এদিকে একটু একটু অল্প অল্প রোদ্র উঠে গিয়েছে। তো এখন ছোটো মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে আমি শাশুড়ি মাকে দেবো, তারপর ওকে খাওয়া দাওয়া, তারপর ঘরের অন্যান্য কাজ করব। তো আমি আমার শাশুড়ি মা আছেন, যেহেতু কোনো প্রবলেম হয় না, আমি একটা কাজ করলাম, শাশুড়ি মা একটা কাজ করে দিন, তার জন্য এদিকে দেখো, এদিকে আমার ফুল গাছ অনেক অনেক গাঁদা ফুল ফুটেছে, বড় বড় গাঁদা ফুল বলে না, সেগুলো ফুটেছে। তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো। তারপর চন্দ্রমল্লিকা ফুল অনেকে ফুটেছে। তো এর আগের বার অনেক অনেক ফুল ফুটেছিল, তো এবার খুব কমই ফুটেছে আগের তুলনায়। তো বাইরে অল্প অল্প কুয়াশাও আছে। তো এখন গাড়ি এসে যাবে, তার জন্য আমি যাচ্ছি। যেহেতু বাইরে আমাদের গেটের সামনে ও দাঁড়িয়ে এখন আছে, স্কুলে যাবে তার জন্য গাড়ি আছে। সকালে খুব সুন্দর লাগে এই পরিবেশটা, অল্প রৌদ্র অল্প কুয়াশা। ঠান্ডার দিনে কী হয়, অনেকের একটু ভালো লাগে, অনেকের একটু ভালো লাগে না। যেহেতু ঠান্ডার মধ্যে বারে বারে আমাদের জল ধরতে হয়, যেহেতু আমরা মেয়ে লোক মানুষ করে, তো অন্যান্য কাজ করতে হয়, সারাদিনই জলের কাজ থাকে আমাদের। দেখো জল না ছাড়া কিছুই হয় না, আর ঠান্ডার মধ্যে বারে বারে জল ধরতে হবে। কোনো কিছু করতে গেলে জল লাগবে, যেহেতু কাপড় কাচা, তারপরে বাসন ধোয়া সব কিছুতে জল লাগে, দেখে নিও। আর এদিকে আমার সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো আমার ছোটো মেয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো এদিকে দুপুরে রান্নাও ঘরে বসে দিয়েছি। এদিকে বরবটি আরও একটা মাছের মাথা দিয়ে একটু ভাজি ভাজি করবো, আর এদিকে মূলো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো। তো এদিকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তো পরে তোমাদের সাথে দেখে নেবো কী কী রান্না করছি। আর এদিকে কাতলা মাছ এনেছে দাদাভাই। তো এদিকে নিরামিষ সবজি একটা বসে দিয়েছি, যেহেতু আমরা দুবেলা লাগে, দুপুর আর রাত্রে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করে রেখে দিই। রাত্রে আর ভালো লাগে না রান্না বান্না করতে। আর রাত্রে কী হয়, এখন যেহেতু ঠান্ডার দিন, তার জন্য ভাত আমি একটু দেরিতে বসে, যেমন 10টা বা 10 মিনিট আগে ভাত বসালে কী হয়, তা 10-15 মিনিটে ভাত হয়ে যায় আর গরম গরম খাওয়া যায়। এদিকে সব কাজকর্ম সেরে দেখো, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার এখন করবো। কি রান্না করার আগে অনেক অনেক কাজ থাকে, রান্না করার পরে অনেক কাজ থাকে। বাসনপত্র ধুতে রান্না করে অর্ধেক টাইম কী বলো, অনেক ঘন্টা রান্না করে চলে যায়। তার জন্য আমি কী করে, স্নানের আগে ঘরের কাজ সব কমপ্লিট করে তারপর রান্না করে এসে ঢুকি। রান্নাঘরে ঢুকলে কী হয়, আমি বাইরের কাজ করতে পারি না, কি জানি আমার ভালো লাগে না। আর স্নান টান করে কী হয়, রান্নাঘর ঢুকলে একটা ফ্রেশ ফ্রেশ লাগে, রান্না করতেও ভালো লাগে। এদিকে আমি সব রান্নাবান্না করে নিয়েছি, তোমার সাথে অবশ্যই শেয়ার করার পরে আমার রান্নাঘর কীরকম লাগে। আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড় রান্নাঘর। তো যেহেতু সিম্পল, আমার বাসনপত্র বেশি রাখি না, ধরতে হয় বারে বারে, তার জন্য আমি সব মিক্সির ভিতরে ঢুকে রেখে দিই ডিবিপত্র, যেমন ডিবি সব জিনিসপত্র আমি কী করি মিক্সির ভিতরে ঢুকিয়ে নিই। এদিকে বেসিনটা পরিষ্কার নিচ্ছি, অনেকদিন রাত্রে আমি বেশি অংশ পরিষ্কার করে রাখি, দিনের বেলা পরিষ্কার করা হয় না। তো আজ ভাবছি দিনের বেলা পরিষ্কার করে নিই, তো অনেকটা তেল ছিটকে হয়ে যায় না, তার জন্য বারবার বাসন ধুতে হয়, হাত ধুতে হয়, তার জন্য দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি পরিষ্কার করছি, তোমার শাশুড়ি জানি কী বলছেন। তো আমি কথা বলতে বলতে আমার কাজও হয়ে যাচ্ছে।
আজকে মনে হয় আমার শাশুড়ি মা আমার মেয়েকে মনে হয় স্নান করিয়ে দিচ্ছেন সম্ভবত, যেহেতু আমি ভুলে গেছি। তো তাই হবে। তো তাড়াতাড়ি আমি 12:30 1টার মতো বাজে যাচ্ছে। এখন কি হয়, সকাল উঠলে ঘড়ির কাঁটা কেমনে ঘুরে বলাই যায় না। মানে চট করে 10টা 10:30 11টা 12টা বেজে যায়। আর সন্ধ্যা 5টা বাজলে সহজে সন্ধ্যা হতে যায় না। রাত্রে 8টা বাজতে অনেক সময় লাগে। মেয়েকে পড়াশোনা করে অনেক সময় পাওয়া যায়। তো তারপরে কি হয়, আচ্ছা না, অনেকেও বলেছেন তোমরা দিদিভাই লাইভে এসো। তো আমি লাইভে আসতে পারি না, কেন অনেক ছোটো দুনো মেয়েকে নিয়ে হয় না, কাজকর্ম করে। আর যখন টাইম পাওয়া যায় তখন একটু রেস্ট করলে কি ভালো লাগে, তখন আর মোবাইল ঘাঁটতে ইচ্ছা করে না। মোবাইল যদি লয় ফেসবুকে একটু, ইনস্টাগ্রামে একটু, এইগুলি একটু দেখে একটু ঘাটাঘাটি করি, তার জন্য লাইভে আসা হয় না। তো আমি অবশ্যই চেষ্টা করবো লাইভে আসার একদিন। তো তোমরা সবাই অনেক পরিমাণে বলছো দিদিভাই লাইভে আসো। তো একটু হাতে সময় করে কি হয় বের করতে হবে লাইভে আসার জন্য। তো 5-10 মিনিট তো হয় না, তো আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবে লাইভে আসতে, কথা বলতে হয়। তো তার জন্য অবশ্যই চেষ্টা করবো, তোমাদের অনুরোধ চেষ্টা করবো রাখতে। তো এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে তো আমরা সব কমপ্লিট হয়েছে রান্নাঘরের। তো দেখিয়ে দিই তোমাদের আমার রান্নাঘরটা কেমন লাগছে। তো যেহেতু আমার রান্নাঘরে সিম্পল রাখতে ভালো লাগে, জাবরা আমার ভালো লাগে না থাকতে। যেহেতু নিজের পরিষ্কার করতে হয়, তার জন্য আমি হালকা বেশি আছে না, অনেকের রান্নাঘর দেখবো অনেক জাম মারা থাকে, তার জন্য আমি সিম্পল পরিমাণের রসনপত্র রাখি। যেটা প্রয়োজন সেটাই আমি ব্যবহার করি, অন্য ব্যবহার করি না। তো দেখো, পরিষ্কার করে নিয়েছি, বিছানা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি স্টিকার লাগিয়েছি আমার রান্নাঘরে, ভালো লাগে দেখতে। তো আমার যেহেতু আমি স্টিকার লাগানি জায়গা পেয়েছিলাম না, তার জন্য আমি রান্নাঘর বিছানার সামনে রেখে দিলাম। এদিকে দেখো, বরবটি দিয়ে মাছের মাথা দিয়ে একটা গরুর মতো করেছি, এদিকে মুলো দিয়ে মাছ দিয়ে। কালারটা দেখো কত সুন্দর, তার খেতে দারুণ হয়েছিল। শুধু মুলো দিয়ে করেছি, ধনেপাতা ছিল না করে। তা এটা হলো দুপুর 3টা বাজে। তো মেয়ে চলে এসেছিলো আজ তাড়াতাড়ি, 2টোর সময় চলে এসেছিলো বড় মেয়ে। তার স্কুলে নাকি প্রোগ্রাম এরপরের দিন, তার জন্য চলে এসেছে। এই যে স্নান টান করে খাওয়া দাওয়ার করিয়া ও কেক খাবে বসে, যেহেতু স্কুলে কেকও নিয়েছিল, কেকও খায়নি, চলে এসেছিলো নিয়ে। ঠিক আছে, ছোটো মেয়েকে 3:30 বেজে যাচ্ছে, ওকে দুপুরে খাওয়াটা দুধ আর বিস্কুট খাইয়ে দেবো। তো ওকে খাওয়াতে গেলে অনেক যন্ত্রণা করে মেয়েটা। তো আগে অত যন্ত্রণা করতো না, প্রচুর পরিমাণে যন্ত্রণা করে। তো আমার এই ব্লগ তোমাদের সাথে তোমরা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটি। তো অনেকদিন পর যেহেতু আমি লাইভ তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো প্লিজ কোনো মাইন্ড করবে না। তো আমি পারা হয় না, তো ভিডিও করতে কী হয়, অনেক যেরকম দেখায় আমরা কাজ করি সেরকম নয়, কিন্তু মোবাইলের পিছনে অনেক কাজ থাকে সংসারে। যারা মেয়ে লোক আছে তারা সবাই জানো, প্রচুর পরিমাণে কাজ থাকে। তো সকাল থেকে ওটা আমাদের বিশ্রাম পাওয়া যায় না। সংসারে ছেলেমেয়ে থাকলে অনেক কাটাকাটনি করতে হয়। তো এদিকে দেখো, কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো। তো কী শেয়ার করবো বলো, তো তার জন্য আর শেয়ার করা হয়নি। তো এগুলো বাস করে নিচ্ছি এক করে। তো আজ অতটুকু পর্যন্ত সময় শেয়ার করছি। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো এখন তো দুপুরের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই চলে এসেছিলো। তো এখন 4টার মতো বেজে যাচ্ছে, কিন্তু রুদ্র দেখো, আমাদের এখানে রুদ্র থাকে 4:30 5টা পর্যন্ত, আমাদের ঘরে রুদ্র আসেই 4:30 4টা পর্যন্ত রুদ্র আসবেই। তারপরে রুদ্র উঠেছিল সকালবেলা থেকে, দেখেছিলাম তোমাদেরকে। তো আজ অতটুকু পর্যন্ত সাঁতার করছি। সবাইকে টাটা।